পুলিশ চুপচাপ তারা নীরবে মানে পালন করতেছে, আমরা তার পেছনে বেরবেরি করতেছি, কিন্তু আমরা চুপচাপ করছি। তো তারা তো দেখ স্টকটা তারা দেখ, আমরা মাইনে দেবো। এরপরে আমরা ধরবো, আমরা বিক্রি দেবো। আগে থেকে তারা টুকেন দিছে 100 জনের টুকেন আরো উল্টা দিছে, তারা আগের থেকে উল্টা 100 জনের টুকেন দিছে। টুকেন দিয়েছিল হঠাৎ। কোন সময় লাইনে আছেন আপনারা? আমি 6টার সময় বৃষ্টি লাইনে হ্যাঁ, তারপরে সেই জায়গা থেকে আমি লাস্ট সাইকেল আমার ওখানে সাইকেল আমি যাত্রা রাখছি। আমি জীবিত যাবো কিভাবে? আমি একটা কাছে কি টোকেন আছে না? আমি তো সেকেন্ড সাইকেল আমার এই সামনে তো সেকেন্ড সাইকেল আমার। আচ্ছা, যারা টোকেন পাইছে তারা তেল পাইছে নি? না, তারা তো টোকেন দিয়ে আইছে, তেল পাইছে। তারা তো তেল দেওয়ার কথা। আমরা তেল দাঁড়িয়েছি, তারা তো তেল পাইছে। আপনাদের অভিযোগটা কি? আমরা তারা স্টক দেখ না, তারা তো স্টকটা না কিছু না, হঠাৎ করে মেশিন বন্ধ করে তারা বিতে থাকা। আমরা তেল সিকিউরিটি দিতেছে, তো তারা বিতে এসে চালায় ঘুমাচ্ছে। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা খাওয়ার নাই, এই জায়গাটা আমরা কিভাবে বলুন? সময় থেকে আইছেন লাইনে? 7টার সময় আইছি। কত টাকা করে তেল দেয়? 200 টাকার মতো তেল দেয়। 200 টাকা তেল দেয়। এখানে আসছি 2 ঘন্টা লাইন ধরে 3 ঘন্টা লাইন তেল দেবো 200 টাকা, ঠিক আছে? মাইনে আমরা দিও, কিন্তু আমরা তেল 2 ঘন্টা ধরে লাইন ধরে 3 ঘন্টা লাইন ধরে আমরা বাড়ি যাবো কিভাবে? আমার বাড়ি কোথায়? বলতে পারি হেঁটে বাজে সাইকেল দেখুন তেল আছে কি নাই। একটা বড় তেল নেই, তারা স্টক পুলিশে দেখ, স্টকটা পুলিশে দেখ, আমরা পুলিশে দেখ। ম্যানেজার নাই, মালিক নাই, কিছু নাই। 2 ঘন্টা আমরা এরপরে এই জায়গার ভিতরে আছি, তো ম্যানেজার নেই, কিছু নাই, কর্মী 2 জন ভিতরে। যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উশৃঙ্খল ছেলেরা আছে, আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপ্যাচ করি। স্যার, আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে, আপনারা বলছিলেন পাইনি টোকেন, তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন, তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করলো। না, আমরা বলিনি, আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল, আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে। আমি বলছি, আমি ল অ্যান্ড অর্ডার তরফ থেকে বলছি, আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া, তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার, এটা পুলিশের এখতিয়ারে নেই। আমি তবু তাদের সাথে কথা বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া, এটা তারাই বলেছে। আমরা এই কথাটা কনভে করেছি তাদের। কাকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না। এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, এতে কি কয়েকজন আহত হয়েছে? না, আহত নেই। আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে। তারা দরজার ধাক্কা মেরে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল, তখন তাদের আমরা ডিসপ্যাচ করতে হয়। এমনকি মহিলাদের উপরও লাঠিচার্জ করেছে। না, এটা ভুল ধারণা। এটা আপনারা এখানে ছিলেন, একজন মহিলা আছে, উনি দাঁড়িয়েই ছিল ওনার হাজবেন্ডের সাথে, ওনাকে কেউ মারেনি। মূলত কি বিষয়টা নিয়ে লাঠিচার্জটা করানো হয়? লাঠিচার্জ হয়নি, তাদের আমরা ডিসপ্যাচ করিয়েছি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা বাড়ি দিয়েছেন। তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তখন তাদের ডিসপ্যাচ করা হয়েছে। তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেইন করেছি।